হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? তোমাদের সকলকে স্বাগতম অ্যানিমে জনসন্স এক্সপ্লেন চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে এক্সপ্লেন করব ওয়ান পাঞ্চ ম্যান সিজন 2 এপিসোড 2। তো আগের এপিসোড এবং আগের সিজন যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে আসবেন। চলুন কথা না বাড়িয়ে এপিসোডে চলে যাই। এপিসোডে প্রথমে দেখানো হয় হিরো অ্যাসোসিয়েশনকে এবং সেখানে গাড়া চলে এসেছে। গাড়া হিরো অ্যাসোসিয়েশনের মেম্বারদের সাথে ফাইট করে এবং তাদেরকে হারিয়ে দেয় সেখানে, এবং তাদেরকে বলে যে আমি মনস্টারদের সাইডে আছি এবং সেখানে থাকা ক্রিমিনালদেরকেও মারে ফেলে দেয়। এদিকে সাইটামা এবং জেনোসের বাড়িতে বসেছিল, তখনই জেনোস কিছু একটা সেন্স করে যে বাইরে কেউ একজন আছে। জেনোস বাইরে যেতে দেখে সেখানে সনিক এসেছে এবং সনিক সাইটামার রাইভেল হিসেবে ক্লেম করে এবং তখনই তারা দুজন ফাইট শুরু করে। এদিকে সাইটামার দরজা একজন নক করে, যে হলো ফুবুকি অর্থাৎ ব্লেজার্ড, এবং ব্লেজার্ড বাস এসেছে সাইটামাকে রিক্রুট করার জন্য। সাইটামা তাতে একটু ইন্টারেস্টেড না এবং ব্লেজার্ডকে সে না বলে দেয়, বাট ব্লেজার্ড না শুনতে একদমই অভ্যস্ত না, এই কারণে সে সাইটামার উপর অ্যাটাক করে দেয়। বাট সাইটামা সে ব্লেজার্ডের দুইজন চেলাকে একদম উড়িয়ে ফেলে দেয় এবং তখনই ব্লেজার্ড তার সাইক পাওয়ারের মাধ্যমে সাইটামার উপর অ্যাটাক করে। বাট সাইটামা বলে এটা খুবই খারাপ আইডিয়া। ব্লেজার্ডের সাইকিক পাওয়ারের মাধ্যমে সাইটামার কিছু হয় না, শুধুমাত্র সাইটামা এদিক থেকে ওই দিক চলে যায়, বাট এতে সাইটামার কিছুই হয় না। সাইটামা যখনই ব্লেজার্ডকে মারতে যাবে তখনই সেখানে জেনোস এবং সনিক চলে আসে, যারা ফাইট করছিল এবং তারা অনেক বড় একটা ব্লাস্ট করে এবং জেনোস বলে আমি তো আবারও ম্যাচটার বাড়ির সামনে চলে এসেছি। এবং তখন সাইটামা বলে তোমরা একটা কি করছো, এটা ধ্বংস করছো কেন? তখন ব্লেজার্ড দেখে যে সাইটামা এবং জেনোসের মধ্যে অনেক ভালো সম্পর্ক এবং জেনোসের সাথে সাইটামার কি সম্পর্ক সেটা সে বুঝতে পারে না। জেনোস আবারও সনিকের সাথে ফাইট শুরু করে এবং জেনোস তার অনেক বড় পাওয়ারকে অর্থাৎ পুরো নেবারহুডকে ডিস্ট্রয় করতে যায়। তখনই সাইটামা তাকে ডাউন করে দেয়, কারণ সে চায় না তার এলাকা নষ্ট হোক, ডিস্ট্রয় হোক। এবং সাইটামা সনিককে বলে তুমি আমার খোঁজে এসেছো, ওকে এটা তোমার সাথে আমি লাস্ট একটা ফাইট করবো, এটা সিরিয়াস ভাবে নিব, এরপরে আর না। এবং তখনই সনিক তার নিউ মুভকে দেখায় এবং সাইটামাকে বলে দেখো এইটা তো তুমি একদমই কাউন্টার করতে পারবে না। সাইটামা তখন তার নতুন মুভ অর্থাৎ সাইড স্টেপের মুভের মাধ্যমে সনিককে শকওয়েভের মাধ্যমে হারিয়ে দেয় এবং সনিক বলে এটা কিভাবে হতে পারে। ব্লিজার্ড এই সব কিছু দেখে একদম শক হয়ে যায় এবং সাইটামার সাথে আলোচনা করে যে কি কারণে সব করছে, এবং সে সাইটামাকে বলে আরো অনেক হিরো আছে যারা র্যাঙ্কিং এ অনেক খারাপ ভাবে দখল করে আছে। এদিকে আমরা আমায় মার্কসকে দেখি যে একটা মনস্টারকে খোঁজ করছিল এবং সে সেটাকে পেয়ে যায় এবং তাকে সে মেরে ফেলে। অন্যদিকে এমন সময় কিং সাইটামার বাড়িতে চলে আসে এবং তাকে দেখে অর্থাৎ কিংকে দেখে ব্লিজার্ড একদম অবাক হয়ে যায়। কিং এখানে কি করছে সে ভেবে কুল পায় না, এবং তখনই জেনোস বলে যে সাইটামার দিকে সকলেই ধেয়ে চলে আসে, কারণ সাইটামা অনেক বেশি স্ট্রং। এবং অন্যদিকে হিরো অ্যাসোসিয়েশনের মেম্বার সাইটামা এবং জেনোসের নাম ঠিক করতে ব্যস্ত ছিল। অন্যদিকে গারো তাকে হিরো হান্টার হিসেবে ক্লেম করে এবং সে হিরোকে হান্ট করা শুরু করে। একটা হিরোকে হান্ট করতেছিল সেটা দেখানো হয় এপিসোডের শেষে এবং এপিসোড তারপর শেষ হয়ে যায়।